ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ ঘটতে পারে 12টি ঘটনা। আজ 25শে মে সোমবার এবং কাল 26শে মে মঙ্গলবার, একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন। কারণ গ্রহগতির যে প্রভাবশালী অত্যন্ত পরিবর্তনের যে গোচর আপনাকে অনেকটাই পরিবর্তন এনে দিতে পারে, আপনার জীবনের চিন্তাধারাটিকে একেবারে বদলে ফেলতে পারে। কারণ চন্দ্র প্রথমত আপনার রাশির প্রথম ঘরে, তারপরে দ্বিতীয় ঘরে ট্রানজিস্ট করবে আজ এবং কাল দুটো দিনের মধ্যে। এই ট্রানজিস্ট আপনার প্রথমত মানসিক উচ্চতাকে বাড়িয়ে তুলবে, দ্বিতীয়ত আপনার পরিবারের জায়গায় অর্থ সঞ্চয়ের জায়গায় অর্থের অভাব অনটনকে একেবারে মিটিয়ে দিতে পারে। এর পাশাপাশি সুযোগ সুবিধাগুলো তৈরি করতে পারে। নিশ্চিত আপনি আপনার টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাকে পূরণ করার চেষ্টা করুন। দুঃসাহসিকতার পরিচয় দিতে পারবেন। যে সকল জায়গায় আপনার ভয় ছিল, সেই ভয় এবার সাহসে রূপান্তরিত হবে। সেই ভয়গুলো থেকে বেরিয়ে আসার মতো পথগুলো আপনারা প্রস্তুত করতে পারবেন। নিশ্চিত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজ এবং কাল দুটো দিনকে একেবারে গুরুত্ব দেওয়ার সময়, একেবারে পরিস্থিতির মাপিক চলার সময়। আপনি এই সময়ে যদি কোনো ধরনের বিবাহিত জীবনে টুকিটাকি ভুল বোঝাবুঝি নিয়ে রয়েছেন, তবে আপনার বিবাহিত জীবনে সেই ভুল বোঝাবুঝি দূর হবে। আপনি আপনার বিবাহিত জীবনে শান্তির প্রতিচ্ছবিটাকে খুঁজে পাবেন, কিংবা মনটাকে এবার আপনি শান্ত করতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো অভাব অনটন কিংবা আর্থিক প্রেসার অনুভূত করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার বদলের সময়। নিশ্চিত আপনি আর্থিক খরচ কমিয়ে ফেলতে পারবেন, কিংবা অর্থ সংক্রান্ত যে জটিলতা, অর্থ সংক্রান্ত যে সমস্যা, সেগুলোকে এবার আপনি ধীরে ধীরে নিরাময় করতে পারবেন। ধীরে ধীরে এবার আর্থিক সঙ্গতিকে আপনি বদলে ফেলবেন, কিংবা সম্পর্কের মধ্যে আপনার পরিবর্তনের পথগুলো খুলতে পারবেন। কারণ একদিকে উৎসাহ উদ্দীপনার ঘরে প্রভাব চন্দ্রের মনের কারকের গোচর, আরেকদিকে দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘরে পারিবারিক অর্থ সঞ্চয়ের ঘরে এর প্রভাব। তো দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যেই আপনার জীবনের পথের একটা কাঁটাকে আপনি সরিয়ে ফেলতে পারবেন, সেই পথ কিন্তু তৈরি হবে। তো কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে আপনারা লাভ পাবেন, কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনারা উন্নতির সুযোগ করতে পারবেন, সব কিছুই এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের কর্মক্ষেত্রে কীরূপ প্রভাব বা আসতে পারে, কিংবা আপনাদের অর্থনৈতিক দিক থেকে কতটা লাভ আপনি করতে পারবেন, কোন কোন জায়গা থেকে ইনকামের পথগুলোই বা খুঁজে পেতে পারেন, কিংবা আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত বা কীরূপ ঘটনা ঘটতে পারে, কিংবা আপনারা সম্পর্কের মধ্যেই বা কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন, সব কিছু আলোচনার মাধ্যমে জানাবো। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় চন্দ্রদেব লিখবেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছুকে মুছে ফেলতে পারবেন। তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে এই ট্রানজিস্ট, এই গোচর আপনাদেরকে অনেকখানি পথ মজবুত করিয়ে দিতে পারে, অনেকখানি উৎসাহ উদ্দীপনা আপনাদেরকে দিতে পারে। আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের পারিবারিক বিষয় নিয়ে জটিলতায় রয়েছিলেন, এবার আপনাদের পারিবারিক বিষয় জটিলতাগুলো দূর হতে পারে। পরিবারের জায়গায় আপনি একতা খুঁজে পাবেন, তবে পরিবারের মধ্যে কিছু চিন্তাভাবনার বদল রয়েছে, অর্থাৎ পারিবারিক সদস্যদের মধ্যে কথাবার্তার ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। আপনি যতটা সম্ভব পারিবারিক সদস্যদের মধ্যে কথাবার্তাটিকে সঠিকভাবে বলে জটিলতাগুলোকে দূর করবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে সমাধান খুঁজে পাবেন। কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে। তো মঙ্গলের দৃষ্টি মানে আপনার ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ব্যবধানে রাখতে হবে, কিংবা পারিবারিক বিষয়ে সম্পর্কটাকে ব্যবধানে রাখতে হবে। তবে দেখা যাচ্ছে যে আকস্মিক লাভের জায়গাটা আপনার জন্য উন্মুক্ত হতে পারে। কাজকর্মের ক্ষেত্রে ইনকামটা তৈরি হতে পারে। যারা কাজকর্মের ব্যাপারে পিছিয়ে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে, তো সেক্ষেত্রে কাজকর্মের ব্যাপারে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন। তবে অষ্টম ঘরে শনির প্রভাব গোচর, আপনাকে কর্মঠ হতে হবে, কাজকর্মের প্রতি একটা মনোসংযোগ বজায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে পরিবর্তন নিশ্চিত আপনি খুঁজে পাবেন। কাজকর্মের জায়গায় গুরুত্ব দিন, কারণ রাহুর দৃষ্টি আপনার রাশি প্রথম ঘরের দিকে থাকছে, চন্দ্রের সঙ্গে থাকছে। সেক্ষেত্রে আপনাকে এই সময় কিন্তু
বিশেষত খেয়াল রাখতে হবে যাতে মাথাটা গরম না হয়ে যায়, মাথাটা ঠান্ডা থাকে। এবং আপনি সরকারি বেসরকারি চাকরি বাকরির সঙ্গে যদি যুক্ত রয়েছেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা বসের কথাবার্তা মতো চলুন, পদোন্নতি খুঁজে পাবেন, বেতন বৃদ্ধি করতে পারবেন। দেখা যাচ্ছে গ্রহগতির একটা বিশেষ পরিবর্তনের প্রভাব। তো সেক্ষেত্রে লক্ষ্য রাখাটা একেবারে গুরুত্বপূর্ণ, কিংবা জীবনের স্থিরতা নিয়ে চলাটা খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। যত স্থির থাকবেন তত কিন্তু উন্নতির রাস্তাগুলোকে মজবুত করতে পারবেন। যারা ইতিমধ্যে বেকার বেরোজগার রয়েছেন, চন্দ্রের এই প্রথম তারপরে দ্বিতীয় ঘরে গোচরের প্রভাবে আপনারা বেকার বেরোজগারি বিষয়ের চিন্তা ভাবনাগুলোকে দূর করতে পারেন। তাই সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে এবার আপনার চলার পথ সুগম হতে পারে। আপনি বসে না থেকে, সময়গুলোকে অপচয় না করে আপনি এগিয়ে চলুন, দেখবেন আপনার সমস্ত সরলরেখার বদল আপনি খুঁজে পাবেন। ব্যবসাপাতি সংক্রান্ত পরিবর্তনগুলো হতে পারে। পার্টনারশিপ ব্যবসাপাতির মধ্যে একতা বজায় রাখুন। পার্টনারশিপ ব্যবসাপাতি যেমন ভালো চলবে, তেমন আপনারা আপনাদের যে কোনো ধরনের সিঙ্গেলে ব্যবসাপাতির ক্ষেত্রেও পরিবর্তনগুলো এনে ফেলতে পারবেন। তবে শারীরিক বিষয়ে উচ্ছ্বাসা থাকবে, শারীরিক বিষয় নিয়ে একটা পরিবর্তন থাকবে। যারা স্বাস্থ্য মনোবল নিয়ে চিন্তায় রয়েছেন, খুব শীঘ্রই স্বাস্থ্য মনোবলের ক্ষেত্রে উৎসাহ তৈরি করবেন। প্রথম ঘর স্বাস্থ্যের ঘর, মনের ঘর। তো সেক্ষেত্রে মন শান্ত থাকলে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে পজিটিভের দিকে এগিয়ে যাবে। তাই নিশ্চিত গুরুত্ব রাখুন। সিংহ রাশির জাতক জাতিকারা আজ 25শে মে সোমবার এবং কাল 26শে মে মঙ্গলবার, দুটো দিন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি এই সময় যে কোনো ধরনের প্রেমের জীবনে গুরুত্ব দিন। প্রেমের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে প্রেসার থাকলে সেগুলো দূর হতে পারে। যদি আপনি সঠিকভাবে গুরুত্ব দেন, সঠিকভাবে আপনার প্রেম সঙ্গীর কথাবার্তা মতো চলার চেষ্টা করেন, তাহলে প্রেমের জীবনে একটা ব্যাপক পরিবর্তন ছিনিয়ে নিতে পারবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময় কিছুটা জটিলতা, অস্থিরতা লেগে রয়েছে। সন্তান নিয়ে চিন্তা, সন্তান নিয়ে প্রেসার। তো বিবাহিত জীবনে এবার কিন্তু আপনি অস্বস্তিগুলোকে দূর করে ফেলার মতো রাস্তা খুঁজে পেতে পারেন। বিবাহিত জীবনে গুরুত্ব দিন, অস্থিরতা ত্যাগ করুন। বাইরের কোনো ঝামেলা যাতে আপনার বিবাহিত জীবনে প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখুন। সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনি এই সময় বিদেশে বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন। অর্থ সঞ্চয় করার মতো পথ তৈরি হতে পারে, কিংবা আয় ইনকামের জায়গাটা মজবুত হতে পারে। লাভের কোনো সুসংকেত খুঁজে পেতে পারেন। বিশেষত আপনাদের মনোবল এবার ধীরে ধীরে বদলাবে। পারিবারিক সংকেত অত্যন্ত মজবুত, পরিবারের সুমধুর সম্পর্ক কাটাতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ একটি প্রতিকার আপনার জীবনকে খুব সুন্দর করতে পারে। আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করুন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে যে কোনো দিনে, আপনি এই দুটো দিনের মধ্যে যে কোনো দিনে চান শেষ করে নিন, শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং অশ্বত্থ গাছের নিচে আপনি তেলের প্রদীপ জ্বালাতে পারলে নিশ্চিত কিছুটা আপনার ভাগ্যের একটা বড়সড় বাধাকে দূর করে ফেলতে পারবেন। আপনার ভাগ্যের ক্ষেত্রে যে সমস্যা কিংবা ভাগ্যের ক্ষেত্রে যে কাজগুলো আটকে রয়েছে, সেগুলো কিন্তু এবার দূরে যেতে পারে, কিংবা অর্থ সংকটের ক্ষেত্রে আপনি সমাধান খুঁজে পেতে পারেন। অর্থ লাভের সুযোগ আসতে পারে, আর্থিক বিষয়ে আমদানির রাস্তাগুলো তৈরি হতে পারে। তো এই প্রতিকার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় চন্দ্রদেব লিখবেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে ঝলমলাবে আপনার ভাগ্য।